হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ভেক্টর কোয়ান্টিটি ফর ফিজিক্স এর পার্ট 3 ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস, ইউনিট ভেক্টর আর জিরো ভেক্টর নিয়ে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। দুটো ভেক্টরের মধ্যে যখন আমরা কোনো অ্যাঙ্গেল বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ভেক্টর দুটোকে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে ড্র করতে হবে। অর্থাৎ ভেক্টর দুটোর ইনিশিয়াল পয়েন্ট বা সেম হতে হবে। অর্থাৎ সেম, আমি কি বলতে পারি, টেল হতে হবে বা সেম ইনিশিয়াল পয়েন্ট হতে হবে। অল্প ক্লিয়ার? আচ্ছা, এবার ধর সেম ইনিশিয়াল পয়েন্ট পাওয়া গেল। ধর এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এদের দেখ দুজনেরই ইনিশিয়াল পয়েন্ট এটা। তাহলে ইনিশিয়াল পয়েন্ট সেম, এই কন্ডিশনটা মানে সেম টেলের কন্ডিশনটা হয়ে গেল আমার। সেম টেল এটা হয়ে গেল। তাহলে এদের মধ্যে এবার দুটো অ্যাঙ্গেল পাওয়া যাবে। কোন অ্যাঙ্গেলটা পাওয়া যাবে? ফার্স্ট হচ্ছে এই যদি ব্লু কালার দিয়ে দেখাই তাহলে এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে, আর যদি হোয়াইট কালার দিয়ে দেখাই তাহলে আমার এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। ঠিক আছে, আমরা কোন অ্যাঙ্গেলটা নিয়ে নেবো সবসময়? আমরা হচ্ছে স্মলার অ্যাঙ্গেল যেটা সেটা নেবো, অর্থাৎ ব্লু কালারের অ্যাঙ্গেলটা নেবো। এবার স্মলার অ্যাঙ্গেল মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটার ক্রাইটেরিয়া হচ্ছে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হতে হবে। অলওয়েজ যে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল সবসময় 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে রেঞ্জ হবে। গল্প বুঝতে পেরেছি? এবার যদি আমাদের সেম টেল বা সেম ইনিশিয়াল পয়েন্ট না থাকে তখন কি করবো? ধর একটা ভেক্টর এইরকম, একটা আর একটা ভেক্টর এইরকম। বাট ফার্স্ট হচ্ছে উপরের ভেক্টরটার জন্য, উপরের ভেক্টরটার জন্য এইটাকে আমরা বলবো হচ্ছে হেড, ঠিক আছে, আর এইটাকে বলবো হচ্ছে টেল। ঠিক, আর একটা ভেক্টর ধর এই নিচের ভেক্টরটা, এইটাকে বলবো হচ্ছে হেড, ঠিক আছে, আর এইটাকে বলবো হচ্ছে টেল। তাহলে এখানে দেখ হেড টেল মার্চ করেছে, তাহলে আমাদের গল্প হবে না। এখানে এখানে আমাদের একটু অন্যভাবে করতে হবে। আমাদের কি করতে হবে না, ভেক্টরটাকে আমাদের প্যারালাল শিফট করাতে হবে। কোন ভেক্টরটাকে? টেল টেল মেলাবার জন্য। তাহলে এই যে নিচের ভেক্টরটা আছে, এই নিচের ভেক্টরটাকে আমি যদি ড্র করি এইভাবে, ধর হচ্ছে আমি নিচের ভেক্টরটাকে আমি এইভাবে লিখলাম, ঠিক আছে, নিচের ভেক্টরটাকে এরকম সেম লেন্থের একটা জিনিস ড্র করলাম। করে আমরা কি করতে পারি? করে আমরা প্যারালাল শিফট করাতে পারি। আর প্যারালাল শিফট করাতে পারি না, প্যারালাল শিফট করাতে পারি। ঠিক আছে, ফর সে ধর দেওয়া আছে আমার হচ্ছে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে এখন ভেক্টর দুটোর মধ্যে, কারণ এইখানে ভেক্টরটাকে যদি শিফট করাই সেম লেন্থ, তাহলে সেম লেন্থ আর সেম প্যারালাল শিফট করিয়েছি, জাস্ট উপরের দিকে ড্র করে দিয়েছি। তাহলে কি হবে? তাহলে এই ভেক্টরটাকে, এই যে নিচের ভেক্টরটা যেটা ছিল, এই যে এইখান থেকে এইখান অব্দি যে ভেক্টরটা ছিল সেই ভেক্টরটাকেই জাস্ট আমি উপরে শিফট করেছি। তাহলে তাদের মধ্যে এখন টেল টেল মিলে গেছে। তাহলে এখন হচ্ছে যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল। এবার ধর দুটো, এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, ঠিক আছে। আমি আনঅফিসিয়ালি বলে রাখি, এখানে তো সেম টেল বলেছে, সেম হেড হলেও কিন্তু সেম হবে জিনিসটা। কেন হবে? ধর এখানে বলা হলো আমার এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। কেন হবে বলতো? কারণ হচ্ছে এই ভেক্টরটাকে যদি আমি এরকম ভাবে ড্র করি, মানে আমি ভেক্টরটাকে কি করেছি, জাস্ট আমি প্যারালাল শিফট করেছি। তাহলে এইটা এখন এই পয়েন্টটা হয়ে গেছে, এই যে ডট ডট করে রেখেছি সেটা টেল হয়ে গেছে। আবার এই দিকেও একটা টেল পাওয়া যাবে এরকম, ঠিক আছে, টেল পাওয়া যাবে। তাহলে এইখানে হচ্ছে এই ভেক্টরটা, এরও টেল এইটা, ঠিক আছে। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে এটাও 60 ডিগ্রি। কেন? এটা অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ। তাহলে দুটো সেম টেল অথবা দুটো সেম হেড হলেও আমার হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল পাওয়া যায়। গল্প ক্লিয়ার? আর সবসময় আমরা কোন অ্যাঙ্গেলটা নেবো? স্মলার অ্যাঙ্গেলটা। সবসময় আমরা প্যারালাল শিফট করিয়ে কি করবো? দুটো টেলকে এক জায়গায় নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের টোটাল ভেক্টরের কনসেপ্ট। ঠিক আছে, ধর একটা ফর্সে তোকে এরকম একটা দেওয়া আছে, ধর বললো আমার হচ্ছে এই একটা ভেক্টর দেওয়া আছে, ধর এরকম, আর একটা ধর ভেক্টর দেওয়া আছে আমার হচ্ছে এইরকম, ঠিক আছে, এই ভেক্টরটা ধর এরকম। এবার এই দুটো ভেক্টরের যদি মধ্যে অ্যাঙ্গেল বার করতে পারে, তোকে কি করতে হবে? যে কোনো একটা ভেক্টরকে শিফট করাতে হবে। শিফট করি এই যে এরকম সেম টেল আনলাম, সেম টেলে আনলাম, ঠিক আছে। এনে কি করতে হবে? এবার এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা বলতে হবে। ধর অ্যাঙ্গেলটা আমার 50 ডিগ্রি, তাহলে ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 50। এই হচ্ছে আমাদের টোটাল কনসেপ্ট। এবার চলে আয় ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি বোঝায়? ইউনিট ভেক্টর শুধুমাত্র যার হচ্ছে ম্যাগনিটিউডটা আমার, তার ম্যাগনিটিউডটা কি ইউনিট, তার ম্যাগনিটিউডটা হচ্ছে ইউনিট বা 1, সেটাকে আমরা ইউনিট ভেক্টর বলবো। ঠিক আছে, আর এটাকে কি নোটেশন না, এর ইউনিট ভেক্টরকে আমরা এ ক্যাপ বা এ ক্যারেট দিয়ে লেখা হয়। অর্থাৎ এর মাথায় এরকম একটা ত্রিভুজ, মানে একটা ট্রায়াঙ্গুলার টুপি পরিয়ে দাও, এটাই হচ্ছে আমার এ ক্যাপ বা এর ইউনিট ভেক্টর। ঠিক আছে, এবার ইউনিট ভেক্টর কি করে পাবো? যে কোনো ভেক্টর কি করে পাওয়া যায়? ধর একটা এ ভেক্টর বলেছি আমি, ঠিক আছে, এ ভেক্টর। এ ভেক্টরের তাহলে আমি কি লিখতে পারি? এই যদি আমি এটাকে এ ভেক্টর বলি, ঠিক আছে, এ ভেক্টর ধর বললাম, এ ভেক্টরটার লেন্থ হচ্ছে, ধর বললাম আমি এর লেন্থ হচ্ছে আমার 5 সেন্টিমিটার, এই লেন্থটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমি যদি 1 সেন্টিমিটার লেন্থের একটা ইস্টার্ন ডিরেকশনে এরকম একটা ছোট্ট জিনিস আঁকি, তাহলে এইটা কি ডিরেকশন সেম, এ ভেক্টরেরই মতো ডিরেকশন, কিন্তু এর ম্যাগনিটিউড কত? 1 সেন্টিমিটার। তাহলে এটা ইউনিট ভেক্টর হয়ে গেল। এটাকে তখন আমি লিখতে পারি এ ক্যাপ।
তাহলে এটা কি করে পেলাম, মানে আমি 5 সেন্টিমিটার এর ভেক্টরটাকে 5 দিয়ে ডিভাইড করে পেলাম, অর্থাৎ ম্যাগনিটিউডটা দিয়ে ডিভাইড করে পাবো। অর্থাৎ আমি কি বলতে পারি, কোনো ইউনিট ভেক্টর কি করে পাবো না, ইউনিট ভেক্টর পাবো হচ্ছে সেই ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে। অথবা আমি এটাকে আরো একটু ভালোভাবে ভদ্রভাবে লিখতে পারি, ভেক্টর ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। ঠিক আছে, কোনো ভেক্টর ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। এইভাবে আমরা কি পাবো, এইভাবে আমরা ইউনিট ভেক্টর পাবো। ঠিক আছে, ইউনিট ভেক্টর পেয়ে গেলাম। এবার ইউনিট ভেক্টর যখন পেয়ে গেলাম, তাহলে আমি কি লিখতে পারি, কোনো ভেক্টর ইকুয়ালস টু তার ম্যাগনিটিউড ইনটু ইউনিট ভেক্টর। ঠিক আছে, এবার ইউনিট ভেক্টরটা শুধুমাত্র কি বোঝাতে ব্যবহার করা হয়, ডিরেকশন বোঝাতে ব্যবহার করা হয়। ইউনিট ভেক্টর মানে তো, কারণ ম্যাগনিটিউডটা অলরেডি আমরা জানি, ম্যাগনিটিউড ইউনিটি। ঠিক আছে, আর এক্স এক্স মানে এক্স অ্যাক্সিসের দিকের ইউনিট ভেক্টরকে আই ক্যাপ লেখা হয়, ওয়াই অ্যাক্সিসের দিকের ইউনিটকে জে ক্যাপ লেখা হয়, আর জেড অ্যাক্সিসের দিকের ইউনিট ভেক্টরকে আমরা কে ক্যাপ লেখা হয়। গল্প ক্লিয়ার আছে? তাহলে যে কোনো ভেক্টর ইকুয়ালস টু তার ম্যাগনিটিউড ইনটু ইউনিট ভেক্টর। এবার চলে আমরা পাবো নেক্সট হচ্ছে জিরো ভেক্টর। জিরো ভেক্টর মানে কি, জিরো ভেক্টর মানে যার ম্যাগনিটিউডটা কি জিরো, এটাকে আমরা কি বলছি, নাল ভেক্টর বা জিরো ভেক্টর। এটা এর কোনো স্পেসিফিক ডিরেকশন নেই। স্পেসিফিক ডিরেকশন নেই মানে এটা হচ্ছে কিছু কিছু ছেলে মেয়ে হয় না, সবার সঙ্গে প্রেম করে বেড়ায়, মানে এটা ধর এ ভেক্টর, তার সঙ্গে অ্যাড হলো জিরো ভেক্টর। ঠিক আছে, তাহলে আমার এ ভেক্টর দেবে, যারোর সঙ্গে অ্যাড হয়ে যায়। ঠিক আছে, বি ভেক্টরের সঙ্গে অ্যাড হয়ে যায়, সুন্দর এ বি ভেক্টর দেবে। ঠিক আছে, এরকম ব্যাপার আর কি, যে কোনো ভেক্টরের সঙ্গে অ্যাড হয়ে যায়, মানে এর কোনো মা বাপ নেই এই ভেক্টরের, এর যে কোনো ডিরেকশন হতে পারে। ঠিক আছে, কোনো স্পেসিফিক ডিরেকশন নেই, যে ভেক্টর তার মতো করে একটা ডিরেকশন সাজিয়ে নেয়। ঠিক আছে, আচ্ছা এটা কি, ধর আমি বললাম যে অরিজিনের রেসপেক্টে পজিশন ভেক্টর, মানে ধর আমি বললাম যে আমার এখানে একটা এক্স অ্যাক্সিস আছে, আর এখানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস আছে, এটা ওয়াই এটা এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে পজিশন ভেক্টর অরিজিনের কত, অরিজিনের পজিশন ভেক্টর মানে হচ্ছে অরিজিনটা কত, অরিজিনকে কত ডিসপ্লেসমেন্ট করতে হবে, জিরো। বা ধর আমি বললাম যে কোনো একটা রেস্টে আছে, কোনো মানুষ রেস্টে আছে, তার ডিসপ্লেসমেন্ট কত, তার ডিসপ্লেসমেন্ট জিরো। সেই ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তাকে লিখতে গিয়ে আমাকে জিরো ভেক্টর করতে হবে। বা একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে কেউ যাচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে তার যদি আমি অ্যাক্সেলারেশন বলি কত, তার অ্যাক্সেলারেশন কত, সেটা হচ্ছে জিরো ভেক্টর, কারণ অ্যাক্সেলারেশন নেই, তার অ্যাক্সেলারেশন নেই, অ্যাক্সেলারেশন জিরো, সেই জন্য এটা জিরো ভেক্টর। আচ্ছা, জিরো ভেক্টরটা শুধুমাত্র আমাদের ম্যাথামেটিক্যাল ইম্পর্টেন্স আছে, এটার বাস্তবে কোনো এরকম ভেক্টর আমরা জাস্ট একটা ম্যাথামেটিক্যাল, যে এটা মানে অ্যাক্সেলারেশন তো জিরো, অ্যাক্সেলারেশন তো তাহলে এক্সিস্টই করছে না, তাহলে এটার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে নেই, তাহলে শুধুমাত্র এটা আমাদের ম্যাথসে বা আমাদের কনসেপচুয়ালি কাজে লাগে। তো আমি ধর বললাম যে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে, তুই ধর চুপচাপ দাঁড়িয়ে আছে, তাহলে তো ডিসপ্লেসমেন্ট কত না জিরো ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, তাহলে জিরো ভেক্টর বলে আমরা ডিফাইন করবো। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। আজকের মতো এই অবধি, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।